নমস্কার। এখন বর্তমানে আপনারা যদি কৃষক বন্ধুর টাকা পেতে চান তাহলে বর্তমানে সরকার এই ফর্মটা প্রকাশিত করেছে। এই ফর্মটা আপনাদেরকে ফিল আপ করে জমা দিতে হবে। চলুন তাহলে আমি এখন দেখিয়ে দিচ্ছি আপনারা এই ফর্মটা কীভাবে পূরণ করবেন এবং এই ফর্মটা আপনারা কোত্থেকে পাবেন এবং এই ফর্মটা আপনারা কোথায় জমা দিবেন এবং সাথে কী কী ডকুমেন্ট দিতে হবে। চলুন তাহলে সকল কিছু আমি একটা ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে এখানে লেখা আছে অ্যানেক্সার 1 অর্থাৎ সংযোজনী 1। এখানে লেখা আছে কৃষক বন্ধু নতুন প্রকল্পের ক্ষেত্র সমীক্ষা অর্থাৎ ফিল্ড ভেরিফিকেশনের জন্য যাচাইকরণ ফর্ম। এইদিকে আপনারা কিছুই লিখবেন না, এইদিকে অফিসারদের লেখার জন্য আছে জায়গা এবং এদিকে লেখা আছে এটাই কৃষক বন্ধুর আইডি লিখতে এবং ক্রমিক সংখ্যা লিখতে। প্রথমে এখানে লেখা আছে সুবিধাভোগীর নাম অর্থাৎ কৃষক বন্ধু রেকর্ড এবং পাসবুকে যেই নামটা লেখা আছে যে কোনো অনুযায়ী একটা নাম লিখলেই হবে। অর্থাৎ আপনারা এখানে পাসবুকে যে নামটা আছে অথবা কৃষক বন্ধু রেকর্ডে যে নামটা আছে সেটা এখানে দিবেন। তারপর এখানে লেখা আছে পিতা, স্বামী, স্ত্রী, অভিভাবকের নাম অর্থাৎ এখানে কেউ যদি আপনারা বিবাহিত মহিলা লিখে থাকেন এখানে আপনি আপনার হাজব্যান্ডের নামটা লিখে দিবেন। এখানে কেউ যদি আবেদনকারী পুরুষ হয় তো এখানে সে তার অভিভাবকের বা বাবার নামটা লিখতে পারেন এবং এখানে ঠিকানাটা দিয়ে দিবেন অর্থাৎ আপনাদের গ্রামের নাম এবং এখানে আপনাদের জেলার নাম এবং এখানে আপনাদের ব্লকের নাম এবং এখানে আপনাদের পঞ্চায়েতের নাম এবং এখানে আপনাদের মৌজা বা গ্রামের নামটা দিয়ে দিবেন। এখানে লেখা আছে সুবিধাভোগীর বিবরণ অর্থাৎ ব্যাংকের নাম আরও ব্যাংকের বিবরণ আরও দিতে হবে। প্রথমে এখানে আপনাদের দিতে হবে ব্যাংক ও শাখার নাম অর্থাৎ আপনারা আপনাদের ব্যাংকের নামটা দিয়ে দিবেন এবং তার শাখার নামটা এবং এখানে তারপরে আইএফসি কোডটা দিয়ে দিবেন ব্যাংকের এবং এখানে ব্যাংকের নম্বরটা এবং এখানে আধার লিঙ্কযুক্ত মোবাইল নম্বরটা এবং এখানে আপনাদের আধার কার্ডের নম্বরটা এবং এখানে আপনাদের ভোটার কার্ডের নম্বরটা এবং এখানে বলছে 2026 সালে যে ভোটার লিস্ট প্রকাশিত হয়েছিল সেখানে কি আপনার নাম ডিলিট, মৃত এইসব যাবতীয় কিছু কি আছে, যদি হ্যাঁ হয় তো এখানে সেটা লিখতে বলছে, যদি না হয় তো এখানে না লিখতে বলছে। এবং তারপর এখানে বলছে পিএম কিষানের সুবিধাভোগী কিনা অর্থাৎ আপনি যদি পিএম কিষান পেয়ে থাকেন তো এখানে হ্যাঁ করতে পারছেন, যদি না করেন তো না করে দিবেন। এখানে ইয়েস নো এমনভাবে লিখবেন এবং এখানে এই যে সংখ্যাগুলো ব্যাংকের নম্বর অথবা এই যে আধার কার্ডের নম্বর এইগুলো ইংরেজিতে লেখার চেষ্টা করবেন এবং প্রায় জায়গাগুলোতে ইংরেজিতেই লেখার চেষ্টা করবেন। তারপর এখানে বলছে আপনার প্রধান পেশা কি। এখানে অনেক কিছু আছে, এখানে বলছে প্রধান পেশা লেখার জন্য তো এখানে আপনারা কৃষি লিখে দেবেন। এবারে আপনারা কেউ যদি সরকারি চাকরি বাকরি করেন সেক্ষেত্রে সেগুলো লিখতে পারেন বা কেউ যদি পেনশন পান সেগুলো লিখতে পারেন। তো যারা কৃষক কিংবা কৃষিতে যুক্ত তো আপনারা এখানে কৃষি লিখে দিবেন। এবারে এখানে বলছে জমির বিবরণ দিতে, তো এখানে আপনারা জেল নম্বরটা দিয়ে দিবেন এবং এখানে খতিয়ান নম্বরটা এবং এখানে দাগ নম্বর বা প্লট নম্বরটা এবং এখানে জমির পরিমাণটা 1 করে দিবেন এবং এখানে আর এর তারিখ বা খতিয়ানের তারিখটা এখানে দিয়ে দিবেন, এটা যদি আপনাদের জানা থাকে। এবং এখানে জমির দখলের ধরন অর্থাৎ আপনি কি এটা ক্রয় করেছেন না উত্তরাধিকারী সূত্রে পেয়েছেন না হস্তান্তর না অন্যান্য, তো এখান থেকে সেটা লিখতে পারছেন। এবং এখানে লেখা আছে আয়কর প্রদানকারী কিনা, হ্যাঁ কিনা অর্থাৎ এখানে আপনি কি ইনকাম ট্যাক্স দেন। এটা সবাই না করবেন, কেন কি আপনারা যদি ইনকাম ট্যাক্স দেন এর মানে আপনাদের বার্ষিক ইনকাম অনেকটাই বেশি এবং আপনারা সরকারকে ট্যাক্স দিচ্ছেন, সেক্ষেত্রে আপনারা আর কৃষক বন্ধুর সুবিধাটা পাবেন না। তো যারা ট্যাক্স দিচ্ছেন তারা এখানে ইয়েস করবেন, যারা দিচ্ছেন না নো করবেন বা না করবেন। এই ফর্মের পরের পেজটা হচ্ছে এইটা, এখানে আপনাদের স্বামী বা স্ত্রীর বিবরণ দিতে হবে। অর্থাৎ কেউ স্বামী যদি এই ফর্মটা প্রথমের পৃষ্ঠাতে পূরণ করেছেন এবং এই দ্বিতীয় পৃষ্ঠাতে তার স্ত্রীর নাম লিখতে হবে এবং কোনো স্ত্রী যদি প্রথমের পেজে তার নিজের নাম লিখেছে তাহলে এক্ষেত্রে এখানে তার স্বামীর নামটা লিখতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং এখানে ব্যাংকের বিবরণ দিতে বলছে, তো ব্যাংকের নাম এবং শাখার নামটা এখানে দিতে হবে, আইএফসি কোডটা এখানে, ব্যাংকের নম্বরটা এখানে এবং আধারযুক্ত মোবাইল নম্বরটা এখানে এবং আধার কার্ডের নম্বরটা এখানে এবং ভোটার কার্ডের নম্বরটা এখানে এবং কেবিএন এর সুবিধাভোগী কিনা। কেবিএনটা ঠিক বোঝা যাচ্ছে না, এটা আপনারা আপনাদের এলাকার মেম্বার অথবা পঞ্চায়েতে গিয়ে এটা জিজ্ঞাসা করে নেবেন যে এটা কী জিনিস।
ভুল বলার থেকে না বলাটাই বেশি ভালো, তাই আমি এটা বললাম না। এবং এখানে আবারও বলছে আপনাদের নাম ডিলিট হয়ে গেছে, যাবতীয় কিছু যদি হয়ে গিয়ে থাকে তো এখানে হ্যাঁ বা না করতে পারছেন। এবং এখানে আবারও বলছে আপনি কি পিএম কিষাণের সুবিধাভোগী, যদি হ্যাঁ হয় তো হ্যাঁ করবেন, যদি না হয় তো না। এবং এখানে আবারও দিয়েছে যে প্রধান পেশা কি, কৃষি, সরকারি চাকরি, পঞ্চায়েতে, পৌরসভাতে, কেন্দ্র, রাজ্য, অনেক কিছুই আছে, আপনারা এখান থেকে লিখে দিতে পারবেন। আপনারা কোনোভাবেই এই বক্সগুলোতে কিছু লিখবেন না। এই ফর্মের নিচের দিকেই আছে অঙ্গীকারপত্র, অর্থাৎ আমি এই মর্মে ঘোষণা করছি যে আমার সকল কিছু তথ্য ঠিক আছে, যাবতীয় কিছু এইসবই লেখা আছে। তো এখানে আপনারা একটা সই করে দেবেন আপনাদের, অর্থাৎ ফার্স্ট পেজে যিনি নাম লিখেছেন ওনার সাইনটি এখানে করতে হবে। এবারে এগুলো আপনারা কিছু করবেন না, এগুলো অফিসাররা লিখবে। এবং এখানে স্ট্যাম্প আরও মেরে সই করে দিবে এবং আপনাদের এখান থেকে এটা কেটে ফেরত দিয়ে দিবে। অর্থাৎ আপনি যে কৃষক বন্ধুর ভেরিফাইটা করলেন এটা তার প্রমাণস্বরূপ। এবারে দেখুন এই ফর্মের সঙ্গে কি কি অ্যাটাচ করতে হবে আমি সেটাও বলে দিচ্ছি, অর্থাৎ আপনাদের কি কি জেরক্স দিতে হবে। এই দেখুন এখানে লেখা আছে আধার কার্ডের জেরক্স এবং ভোটার কার্ডের জেরক্স এবং আরওআর বা খতিয়ানের জেরক্স এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স, এই সকল কিছুই লাগবে। এবারে বলি যে আপনারা এই ফর্মটা পাবেন কোথায় বা এটা কোথায় জমা দিবেন। এই ফর্মটা আপনারা মূলত আপনাদের গ্রামের মেম্বারের কাছ থেকে পেয়ে যাবেন অথবা আপনাদের পঞ্চায়েত কিংবা পৌরসভা থেকে পেয়ে যাবেন। এবং এই ফর্মটা আপনাদেরকে তাদের কাছে কিংবা পৌরসভাতে কিংবা গ্রাম পঞ্চায়েতে গিয়ে জমাটা দিতে হবে। এবং যদি আপনারা এই পিডিএফটা কিংবা এই ফর্মটা যদি আপনারা নিতে চান তাহলে এই ভিডিও ডেসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, আপনারা ওখানে ক্লিক করে জয়েন হতে পারেন। দিলেই আমি হোয়াটসঅ্যাপে এটা পাঠিয়ে দিচ্ছি, ওখান থেকে আপনারা এই ফর্মটা পেয়ে যাবেন বা এই পিডিএফটাও পেয়ে যাবেন। আশা করি আপনারা সকল কিছু বুঝতে পেরেছেন। তাও আপনাদের যদি কোথাও কিছু বুঝতে অসুবিধা হয় সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। এবং ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে হাইপ, লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না।